আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার আনন্দে আপনাদের কেন মনে হলো যে ঘুড়ি ভোজের আয়োজন করা লাগবে? আমরা আয়োজন করেছি সেটা আমাদের অনেক আচ্ছা, আমরা দেখলাম যে আপনারা যে আয়োজন করেছেন গরুদের নামে, কোনোটার নাম শেখ হাসিনা, কোনোটার নাম শেখ মুজিব, কেন এই ধরনের নাম রাখা হয়েছে? আচ্ছা, আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে কিংবা সমর্থক রয়েছে তারা অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে বলছে যে এই নিষিদ্ধ দ্বারা কোনো কিছুই হবে না, এই বিষয়ে একটু বলেন। দেখেন, ওরা তো ওই গুজব লিপ্ত হচ্ছে বলেই যাচ্ছে, সারা বছর তো ওরা বলেই যাচ্ছে, ওদের কথা আমরা পাত্তা দিই না। কারণ ওরা হচ্ছে এখন মানে দেউলিয়া একটা দল, যেটা হচ্ছে বাংলাদেশে ফিরে আসা কখনোই সম্ভব না। আর যদি কোনো ষড়যন্ত্র করে তাদের ফিরে নিয়ে আসার কোনো পায়তারা করা হয়, তাহলে আমরা জুলাইয়ের 24 জুলাইয়ের বিপ্লবীরা আমরা তো আর বসে থাকবো না, আমরা সবসময় মাঠে আছি এবং তাদেরকে রোখার জন্য আমরা সবসময় মাঠে থাকবো। আচ্ছা, আমরা গতকালকেও দেখলাম যে শাহবাগ ব্লকেট করেছে জুলাইয়ের আহত যোদ্ধারা। আপনার কি মনে হয় যে তাদের যে 3 দফা দাবি ছিল, আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল সহ শুরু করে তাদের উন্নত চিকিৎসা, এ বিষয়ে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ব্যাপারে একটু বলুন। দেখেন, যারা হচ্ছে আমাদের জুলাইয়ের যারা আহত ভাইয়েরা, তারা হচ্ছে যে মানে এখানে 3 দফা দিয়েছিল। তো আমরা মনে করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ তারাও চেয়েছিল, এটাও হয়েছে। আমি মনে করি আজকে হচ্ছে সেটার প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আপনারা জানেন। প্লাস হচ্ছে ওদের যে চিকিৎসার ব্যাপারে যদি কোনো অবহেলা থাকে, আমি একজন জুলাইয়ের সহযোদ্ধা হিসাবে বলতে পারি যে আমাদের ভাইদের চিকিৎসা যেন কোনো ঘাটতি না, সরকারের সেই দিকটা হচ্ছে সবার আগে দেখা হচ্ছে। কারণ যে ভাইদের জন্য আমরা আজকে মুক্ত স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, যে ভাইদের জন্য সরকার তাদেরকে সবচেয়ে বেশি বলা হচ্ছে যে জুলাই আন্দোলনের পরপরই জুলাইয়ের যে ঐক্য ছিল সেই ঐক্য বিভক্ত হয়ে গেছে এবং এক একজন এক এক দিকে ভাগ হয়ে গেছে, সেই বিষয়টা বলেন। এটা আমি মনে করি না। কারণ হচ্ছে দেখেন, জুলাই যদি ঐক্য বিনষ্ট হতো, তাহলে যখন আওয়ামী লীগ নিষেধের ব্যাপারে হাসনাত আবদুল্লাহ ভাইয়া ডাক দিল, তখন কিন্তু আমরা দেখেছি জুলাইয়ের প্রত্যেকটা সংগঠন কিন্তু বিএনপি ছাড়া প্রত্যেকটা সংগঠন কিন্তু শাহবাগে এসেছে, আমরা এটা দেখেছি। তাই আমি মনে করি যে কোনো প্রয়োজনে আমাদের অনেক বিভেদ থাকতে পারে নিজেদের মধ্যে, কিন্তু আমরা জুলাইয়ের প্রশ্নে সবাই এক, দেশের প্রশ্নে সবাই এক। আচ্ছা, বলা হয় যে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ আলম, তো বলা কিন্তু আমরা গতকালকেও ওনার কিছু ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে, বলা হচ্ছে যে জামাতকে পাকিস্তানপন্থী, এ নিয়ে অনেক আলোচনা কিংবা বিতর্ক জন্ম নিয়েছে। অথচ আন্দোলন জামাত থেকে শুরু করে শিবিরের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেছে, এ নিয়ে বলুন। দেখেন, মাহফুজ আলমের ব্যাপারে যদি বলতে চাই, দেখেন উনি একটা জুলাইয়ের অংশ ছিল, কিন্তু ওনার বিভিন্ন বিভেদ সৃষ্টিকারী কিছু পোস্ট যেগুলো আমরাও বিরোধ মনে করি, সে উপদেষ্টা হিসাবে এগুলো বিরত থাকা উচিত। কারণ সে জুলাইয়ের একটা অংশ ছিল, আমরা তাকে সম্মান করি এবং সে অনেক বড় একটা দায়িত্ব ছাত্র জনতার রক্তের উপর দিয়ে পেয়েছে। আমি মনে করি এখানে হচ্ছে সেটা মানে হাসাহাসির কোনো দায়িত্ব না, সেটা হচ্ছে কোনো মানে অবহেলার কোনো দায়িত্ব না, সেই দায়িত্ব সঠিকভাবে সে পালন করুক, আমরা এটা চাই। আমরা চাই না সে বিভেদ সৃষ্টি হোক জাতির মধ্যে, জুলাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক, জুলাইয়ের বিপ্লবীর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হোক, এটা আমরা চাই না। তাই আমি মাহফুজ আলম ভাইয়াকে বলবো যে আপনি হচ্ছে এইসব পোস্ট না করে আপনি হচ্ছে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করুন। কারণ জুলাইয়ের আন্দোলনে জামাত, হেফাজত, চরমোনাই, তারপর হচ্ছে যত সংগঠন ছিল বাংলাদেশে, রাজনৈতিক দল ছিল, সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। আজকে যদি উনি জামাতকে নিয়ে
এটা আমি মনে করি ঠিক হবে না। কারণ জামাতেরও ভূমিকা আছে, সব দলেরই ভূমিকা আছে, তাই উনি একজন উপদেষ্টা হয়ে এইসব বলতে